আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আলোচনা করব নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ঢাকাতে ৩টি কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় ৩১৭টি পদসংখ্যা রয়েছে ৩টি কর অঞ্চলে। আর আজকে আলোচনা করব যে কর অঞ্চলের পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে। আর অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তা আসা যাক মূল আলোচনায়। আর আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে কর অঞ্চল। আর কর অঞ্চলে 3টি কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর অঞ্চলগুলি হচ্ছে যে ঢাকা কর অঞ্চল 22, এর পদসংখ্যা রয়েছে 103। আর এখানে আবেদন শুরু হচ্ছে 9 মে থেকে এবং শেষ হবে 23 মে। তারপর হচ্ছে 111টি পদসংখ্যা রয়েছে ঢাকা কর অঞ্চল 21-এ। আর এখানে আবেদন শুরু হবে 8 মে, শেষ হবে 23 মে। তারপরে 103 পদে রয়েছে ঢাকা কর অঞ্চল 18। আর 18তে আবেদন শুরু হবে 9 মে এবং শেষ হবে 23 মে। এই হচ্ছে 3টি কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি। আর আরেকটি কথা হচ্ছে যে যারা ঢাকা জেলা বা ঢাকা বিভাগের মধ্যে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগে 13টি জেলা। আর এই 13টি জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। আর এই ঢাকা জেলা 13টি, ঢাকা বিভাগের 13টি জেলা হচ্ছে ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী। এই 13টি জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে এর পরীক্ষার পদ্ধতি। এর পরীক্ষার পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা হয়। 4টি বিষয়ের উপর লিখিত পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। 4টি বিষয়ের উপরে এখানে লিখিত পরীক্ষা হবে আপনাকে। আর তারা এই পরীক্ষাগুলি 1.5 ঘন্টা সময় নেবে। 1.5 ঘন্টা সময়ের মধ্যে 4টি বিষয়ের উপর লিখিত পরীক্ষা। কিন্তু যারা কম্পিউটার অপারেটর বা উচ্চমান সহকারী বা কম্পিউটার মুদ্রারক্ষিক যারা আবেদন করবেন তারা অবশ্যই কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন এখানে থাকবে, এইগুলো অ্যান্সার করতে হবে সাথে। আর 4টি বিষয়ের উপরে কম্পিউটার বিষয়ের সাথে পড়তে হবে। আর যারা অফিস সহায়ক আবেদন করবেন তাদের কম্পিউটার বিষয়ে পড়াশোনা করতে হবে না এবং কম্পিউটার অভিজ্ঞতা লাগবে না। তারা শুধু 4টা বিষয়ের উপরে পরীক্ষা দিবেন। আর অফিস সহায়ক বাদে যারা অন্য পদে আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটার অভিজ্ঞতা বা কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকতে হবে এবং তাদের কম্পিউটার উপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এ হচ্ছে মূল বিষয়। আর আবেদন শুরু হয়ে যাবে 8 এবং 9 মে থেকে। আপনারা চাইলে এই 13টি জেলা প্রার্থীরা দ্রুত আবেদন করে নিতে পারবেন। আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সার্কুলার নিয়ে বা পরীক্ষার বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।